আরে মা, ফাইলটা একটু তুলে দেবে? কেন রে? আমি কি তোর ঠেকা নিয়ে বসে আছি যে তোর ফাইল তুলে দেব? আসলে না, আমি ফাইলটা কিছুতেই তুলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, তুই ফাইলটা নিয়ে করবি বা কি? আজকে আমার ডিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টে ইন্টারভিউ আছে, আমাকে ওখানে যেতেই হবে। ডিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টের ইন্টারভিউ দিতে যাবি তুই? বাহ, এ তো বেশ ভালো কথা। নে যা, এবার ইন্টারভিউ দিতে যা। এটা কি করলে তুমি? তোমায় আমি ফাইলটা তুলে দিতে বললাম, তুমি আমার ক্যাচটা ফেলে দিলে। দেখ, যা করেছি না তোর ভালোর জন্যই করেছি। আর তাছাড়া তুই এরকম ল্যাংড়াতে ল্যাংড়াতে যদি এখন ইন্টারভিউ দিতে যাস, বস তো তোকে এমনিই বার করে দেবে। তার থেকে ভালো সব ইন্টারভিউর কথা ভুলে যা, যা বাড়িতে গিয়ে ঘুমা। আরে শর্মিষ্ঠা, খাতার সাথে মুখ লাগাচ্ছ, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ হচ্ছে? আর এমনিতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, চলো। চলো। আরে ভাই, এই ফাইলটা একটু ক্যাচারটা তুলে দিয়ে যাও না। ফাইলটা নিয়ে আমি তুলে দিচ্ছি, কিন্তু আন্টি আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? আমার আজকে ডিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টে ইন্টারভিউ আছে, আমি দিতে যাব। ও আচ্ছা আচ্ছা, আপনি ইন্টারভিউ দিতে যাবেন হ্যাঁ। ডিএস কোম্পানিতে? হ্যাঁ। ও তাহলে তো আপনার যাওয়াটা খুব দরকার। দাঁড়ান, এই নিন। এটা কি করলে তুমি? ফাইলটা তুলে আবার ফেলে দিলে? কারণ আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কোম্পানিতে আমিও ইন্টারভিউ দিতে যাচ্ছি ম্যানেজার পোস্টের জন্য। আর আপনি যদি গিয়ে সেই কাজটা করেন, তাহলে আমাদের মতো শিক্ষিত ছেলেদের কি হবে? আর এমনিতেও আপনি এই অবস্থায় কাজটা পাবেন না, তাই বাড়ি গিয়ে আরাম করুন। আমি পারবো না আপনার এই ফাইল তুলে দিতে। আরে দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা আপনার নিচে পড়লো কিভাবে? দুটো ছেলে মেয়ে যাচ্ছিল, আমার ফাইলটা পড়ে গেছিল, ওদের তুলে দিতে বললাম, ওরা আমার এই ক্যাচারটাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। বাট ওরা এরকমটা করলো কেন? জানি না, ওদের আমি শুধু বলেছিলাম আমার ডিএস কোম্পানিতে আজকে একটা ইন্টারভিউ আছে। ডিএস কোম্পানিতে? ওখানে তো আমিও ইন্টারভিউ দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। না না, আমার এই অবস্থা, আমার যেতে অনেক টাইম লাগবে। আরে না না আন্টি, যদি আপনার সাথে দেখা না হতো আমি হয়তো চলেই যেতাম, কিন্তু যখন আপনার সাথে দেখা হয়েছে আমি আপনাকে সাথে নিয়ে যাব। আর এমনি তো আপনাকে এই অবস্থায় আমি একা ছেড়ে যাই কিভাবে? আর এখানে এমন কেউ নেই যে আপনার হেল্পও করতে পারে, তাই আপনি আমার সাথেই চলুন। দিন ফাইলটা আমাকে। আচ্ছা চলুন। আচ্ছা, তুমি ওপরে যাও, আমি একটু কাজ সেরে আসছি। ঠিক আছে না, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি আসুন, তারপরে একসাথে যাব। না না, আমার একটু সময় লাগবে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনার ফাইলটা। ঠিক আর আছে। বাট ইন্টারভিউ দিতে কিন্তু বেশি সময় নেই, আর আপনি কিন্তু তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসবেন। একদম, তুমি যাও। ঠিক আছে। শর্মিষ্ঠা, দেখ মেয়েটা কেমন জামা কাপড় পরে এসছে। দাঁড়া, ওর সাথে একটু মজা করি। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, আপনারা সবাইও? হ্যাঁ, কিছু মনে না করলে আপনার ফাইলটা একটু দেখতে পারি? একটা কথা বলবো, তোমার ফাইলটা না পুরো তোমারই মতো ছেঁড়া ফাটা। যাই হোক, তুমি ইন্টারভিউ দিতে এসছো, এরকম জামা কাপড় পরে এসছো কেন? তুমি কি জানো না ইন্টারভিউ দিতে আসলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয়? এরকম ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরে তুমি ইন্টারভিউ দিতে চলে এসছো? আমাদের দেখো, আমাদের ড্রেস আপ দেখো, ইন্টারভিউ দিতে আসলে এইভাবে আসতে হয়। আর তাছাড়া তোমাকে তো দেখে মনে হয় না তোমার কোনো কালচার আছে। আর তাছাড়া তুই কি ভাবছিস তুই এখানে চাকরি পেয়ে যাবি? একে তো তোর ড্রেসিং সেন্স, কথা বলতেও পারিস না, তুই এত বড় একটা কোম্পানিতে জব পাবি? তার থেকে ভালো এখান থেকে চুপচাপ চলে যা। এক্সকিউজ মি, আপনার না কোনো অধিকার নেই আমার ফাইল বা আমার সম্বন্ধে এভাবে নোংরা কথা বলার। আর এমনি তো কারোর কাপড় জামা দেখে কারোর যোগ্যতা বিচার করা যায় না। আর সিলেকশন এখনো হয়নি, তাই এত অহংকার না একদমই ভালো না। আরে শর্মিষ্ঠা, কার সাথে ফালতু মুখ লাগাচ্ছিস? ছাড় না, এমনিতে তো দেখেই বোঝা যাচ্ছে গ্রাম থেকে আসা গাঁই আমি একটা। ঠিকই বলেছিস, ছাড় তো, কোথাকার গিয়েও ভূত একটা, কোনো কালচার নেই, বাদ দে।
থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনাদের শুনে একটু অবাক লাগবে, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আপনাদের মধ্যে যাকে সিলেক্ট করা হয়েছে তার নাম হচ্ছে মিস সৌমি। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? আমরা তো এখনো বসের সাথেই মিট করলাম না। কে বললো তোমার বসের সঙ্গে পরিচয় হয়নি? এটা তো ওই মহিলাটা, আর যাকে রাস্তায় দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, উনি এখানে কি করছে? চুপ কর শর্মিষ্ঠা, আমার মনে হয় উনি কোম্পানির বস। হ্যাঁ, আমি এই কোম্পানির বস। আর এতক্ষণ ধরে যে রাস্তায় ঘটনাগুলো ঘটছিল সেগুলো ইন্টারভিউর একটা অংশ। প্রত্যেকের ইন্টারভিউ আমি নিয়ে নিয়েছি এবং তোমরা যে রাস্তায় আমার সঙ্গে ব্যবহারটা করেছো, আমার জায়গায় যদি অন্য লোক কেউ থাকতো তার সঙ্গে তোমরা এই ব্যবহার করতে। তাই এইরকম ধরনের ব্যবহারের মানুষ আমি আমার কোম্পানিতে রাখবো না। আর সৌমি তোমাদের মধ্যে একমাত্র মেয়ে যে আমার সঙ্গে দুর্ব্যবহারটা করেনি। তোমরা সবাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো। আর সৌমি আমার কোম্পানির ম্যানেজার হিসাবে ডিজার্ভ করে, তোমরা নয়। সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা বুঝতেই পারিনি যে আপনি এই কোম্পানির বস। না হলে আমরা কখনোই আপনার সাথে এমন ব্যবহার করতাম না। এটাই তো ভালো, জানতে পারোনি আমি বস। জানতে পারলে তো তোমরা আমাকে সেইভাবেই সাহায্য করার চেষ্টা করতে। আর না জেনে যে দুর্ব্যবহারটা করেছো সেটাই তো আমার পরীক্ষা নেওয়ার ছিল। আমি তোমাদের যা পরীক্ষা নেওয়ার নিয়ে নিয়েছি, তোমরা তিনজনে এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম, আমাদের ভুল হয়েছে, আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন। ম্যাম কি বলেছে আপনাদের কানে যায়নি কথা? গেট আউট। সৌমি, তোমার ব্যবহারে আমি খুব খুশি এবং তুমি আমার ম্যানেজার হিসেবে আজ থেকে পোস্টিং হলে। এরপরে তুমি যা ফর্মালিটিস আছে সেগুলো করে নাও। Sure, ma'am. Thank you, sir. Thank you, ma'am. Thank you so much. সত্যি যদি আমাদের দেশে এভাবে চাকরি নির্ধারণের পদ্ধতিগুলো তৈরি হতো, তাহলে আজ আমাদের দেশ একেবারেই কারাপশন মুক্ত হতো। কিন্তু আমাদের দেশে তো টাকাই চাকরি নির্ধারণ হয়।